ভুল জানার চেয়ে না জানা ভালো। যারা ভুল জানে তাদেরকে তো কখনো সঠিকটা বোঝানো যায় না। দলিল দিলেও তারা মানতে চায় না। আর যারা জানে না তাদেরকে যখন দলিলের কথা বলা হয়, কোরআনে আছে কিংবা হাদিসে আছে, তখন তারা সেটা মাইনা নেয়, গোঁড়ামি করে না। কিন্তু যারা ভুল জানে তারা গোঁড়ামি করে। তো আমরা যদি না জানি তাহলে গোঁড়ামি করা উচিত না। আর যারা ভুল জানি, জানা উচিত আমার এটা কি সঠিক নাকি। কোনো ভিডিও ক্লিপস দেখা কিংবা কোনো মানুষের মুখে শুইনা একটা কথা বলতাছি, আর আরেকজন বলতাছে আমাকে কোরআন হাদিসের দলিল দিয়া, তো সেই ক্ষেত্রে আমার তার কথাটা প্রায়োরিটি দেওয়া উচিত। উদাহরণস্বরূপ বলি, যেমন আপনাকে বললাম ইফতারের আগ মুহূর্তে সম্মিলিত মোনাজাত করা বেদাত, এটা হারাম। কিন্তু আমাদের সামাজিকতা কি আছে, আমরা সবসময় সম্মিলিত মোনাজাত ধরে আসছি ইফতারের আগ মুহূর্তে। তো এটা আপনি যতই তাকে বোঝানোর চেষ্টা করেন সে মানবে না, কারণ তার মাথার মধ্যে, তার মনের মধ্যে সেট আপ করে রাখছে এটার বিপক্ষে যাওয়া যাবে না, কারণ এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। এখন যদি দলিল দেওয়া হয় তারপরও সে মানবে না। বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তি জীবনে তিনি একবারও এই সম্মিলিত মোনাজাত করে নাই। মক্কা মদিনায় দেখেন সেখানে সম্মিলিত মোনাজাত হয় না, সেখানে 30 লক্ষ 40 লক্ষ মানুষ হয় রমাদান মাসে, সেখানে সম্মিলিত মোনাজাত হয় না, সবচেয়ে পবিত্র জায়গা, সবচেয়ে উত্তম জায়গায়। কিন্তু আমরা মসজিদে আমরা মোনাজাত ধরতাছি, এটা কি ধরা ঠিক? কিন্তু তারপরও সে মানবে না, কারণ সে ছোটবেলা থেকে এটা কইরা আসছে এবং এলাকার মসজিদের ইমাম সাহেব এটা হাত ধরছে, মানে ধরতে হইব, যে কোনো যুক্তিতে হোক, সমস্যা কি? কিন্তু আমরা এটা চিন্তা করি না যে যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই সেটার মধ্যে কল্যাণ থাকতে পারে না। সেটার মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটা বইলা যেতেন। তিনি করতেন, না হলে তিনি আমাদেরকে অনুমতি দিয়ে যেতেন, আমাদেরকে করতে বইলা যেতেন। তিনি যেটা বলেন নাই সেটার মধ্যে কল্যাণ খোঁজাটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি, ভ্রষ্টতা, অজ্ঞতা। এটা করা উচিত না।